সাথে দাঁড়িয়ে বলছিল সিয়াসিত্তা সুদ্দা বুখারী শরীফ সুদ্দা সব কিছু কইরা ফলাইছে, পেট দেখা যায়, বুক দেখা যায়, পিঠ দেখা যায়, এখন তাকেই দেখা যায় না। ঠিক কিনা ধরে তারা এই স্টেজ দখল করে ফলাইতো। এই যুবকদেরকে অনেক ধন্যবাদ জানাই। আপনাদের এই আমবাগ যুব সমাজ, এই আমবাগ যুব সমাজ নদীর স্থাপন করেছে। বিনোদন কাহাকে বলে? ইসলামের মধ্যে বিনোদন জায়েজ আছে, বিনোদন করা যায়। তারা এত সুন্দর ঘন্টার উপর ঘন্টা আপনাদেরকে বেঁধে রাখা যায়, এটা আমবাগ যুব সমাজ আছে, কলরব তারা প্রমাণ করে দিয়েছে। ঠিক কিনা ধরে? এরপরও যার কাছে ভাল লাগবে না, আমরা মনে করব তারা হচ্ছে ওই তাদের দোষর, তারা হচ্ছে তাদের দোষর। আপনাদেরকে বলি ভাই, সিপাই সাপাই আছেন, চুপচাপ বসে থাকেন, ফসফস কইলেন না, মাটি একটাও জমিনে পড়বে না। রেখে আড়ালে বৈশা ভেস্কি মাইলেন না। কুকুরের মতো, বিড়ালের মতো, বানরের ভেস্কি আমাদের সহ্য হয় না। পারলে বাঘের মতো সামনে হুঙ্কার দিয়ে আসেন, আর একটা 5 তারিখ আমরা ঘটাইতে প্রস্তুত। তারপরে বিড়ালের মতো, বাঘের মতো আড়ালে বসে ভেস্কি মারবেন না। ঠিক কিনা জোরে না? তাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুক। জোরে করে আমিন। আর হেদায়েত না দান করলে ধ্বংস করে দেখ। জোরে বলেন আমিন। যে কষ্টটা আমাদেরকে 15 বছর দিয়েছে ভাই, ওদিকে আর যাবো না, প্রত্যেকে কষ্টের মধ্যে ছিলেন। ঠিক কিনা জোরে? এই জন্য আমার ওস্তাদ আইনুদ্দিন আলাদা রহমতুল্লাহ আলাইহি সবসময় বলতেন, কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে ছাত্র সাজে চুমু খেয়ে সমাজ খানা, যদি হয় বিদ্যা নয় তা প্রতি তাদের আত্মা খানা। মরাই ভালো, দেশ ছেড়ে যাবাই ভালো, মরাই ভালো, দেশ ছেড়ে যাবাই ভালো। কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে, কি হবে ধোকা দিয়ে বিবেকটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে লেখালেখি কলমবাজির এই মহড়া, সমাজের আসল চিত্র যদি না যায় তুলে ধরা। যদি এই ঘুষের ফলে কলমটা উল্টো চলে, যদি এই ঘুষের ফলে কলমটা উল্টো চলে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে, তবে কি যাবে রোখা দুর্নীতিকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে কিতাবাদির তালিম দিয়ে মাদ্রাসাতে যদি সে খোদার কোরআন নিষিদ্ধ হয় আদালতে। কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে যায়, কাফনের কাপড় মাথায় ময়দানে আই ছুটে যায়। বিলিয়ে দেন না তোদের জীবনটাকে, বিলিয়ে দেন না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, তারা যদি সত্য কথা বুক ফুলিয়ে না বলিতে। এই আলেমরা বুক ফুলিয়ে কথা বলেছে, বলার কারণে খতিবের চাকরি নাই। ঠিক কিনা জোরে কর? বলার কারণে ইমামের চাকরি নাই। ঠিক কিনা জোরে কর? যারা ওই আঁচলের তলে ছিল তারা বলে নাই, তাদেরকে বলা হয়েছে। বুঝতে পারছেন তো? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, তারা যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরি ভয় করো যদি ছেড়ে তা হই না গদি, চাকরি ভয় করো যদি ছেড়ে তা হই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, কি হবে ধোকা দিয়ে আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে বেঁচে থেকে, কি হবে বেঁচে থেকে, কি হবে নেতা হয়ে জনবলে ঘাস ফুলিয়ে রাজপথ গরম দেখে যদি তাকে ঘরে শুয়ে। বেঁচে এসেছে বুঝে ভিলেনের সঠিক বোঝে, অভিনয় দিয়ে দাও না জীবনটাকে। ঠিক কিনা বলে কইলে তো মনে কষ্ট পাইবেন রে ভাই। পৃথিবীর ইতিহাসে এমনকি আপনারা দেখেছেন ভাই, 300